হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ তাপসী। আমি তাপসী, কেমন আছো তোমরা? আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে ঘটে যাওয়া একটা অবিশ্বাস্য ঘটনা, যেটা আমি কখনো ভাবিনি যে আমার সাথে ঘটতে পারে। তো সেই ঘটনাই তোমাদের সাথে আজ শেয়ার করবো, আর তোমরা পুরো ঘটনাটা শুনে বলো যে তোমাদের সাথেও কি কখনো এমন হয়েছে। দেখো, এটা ছিল শনিবার দিন সকালের ভিডিও। শনিবার দিন সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর আমরা যাচ্ছিলাম হালিশহর। হালিশহরে একটা দরকার ছিল, যেই দরকারে আমরা গিয়েছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পরে সেই দরকার আমাদের হয়নি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম। বেরিয়ে হালিশহর থেকে আমরা ট্রেনে উঠে যখন নৈহাটি স্টেশনে ট্রেনটা আসে, আমরা ভাবছিলাম যে আমরা নামবো নৈহাটিতে দুজনে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, হাজব্যান্ড আমাকে বলছিল যে নৈহাটিতে যাবে বড় মার কাছে। আমি ভাবলাম বড় মার কাছে, আমি আমার হাজব্যান্ডকে বলছি বড় মার কাছে যাবো, বড় মার কাছে যাবো সেইভাবে তো বাড়ি থেকে বেরোনি, আর তেমন জামা কাপড়ও পরে আসি না। আমার বর বললো যে মায়ের কাছে যাব, মায়ের কাছে যেতে আবার বরের জামা কাপড়ের কি দরকার আছে, চলো আমরা এইভাবেই যাই, আমরা তো ভক্তি দিয়ে পুজো দেবো, জামা কাপড় দিয়ে কী হবে। তো যথারীতি সেইভাবেই আমরা নৈহাটিতে নেমে পড়লাম, এবং নৈহাটিতে নেমে পড়ে আমরা চলে এলাম মায়ের উদ্দেশ্যে, যে মায়ের কাছে পুজো দেবো। আর নৈহাটিতে নেমেই দেখো, মায়ের মন্দিরের সামনে থেকে দেখতে পাচ্ছ কত লাইন। আমি ভেতরে ঢুকছিলাম আর ভাবছিলাম, মা আজকে পুজো দিতে পারবো তো? এত এত লাইন, মানে লাইনের শেষ নেই। এই দেখো, আবার মানুষ গণ্ডিও দিচ্ছে। শনিবার দিন হয়তো, তাই জন্যই হয়তো অনেক লোক আসছে। তো সেগুলো দেখতে দেখতে মাথায় ওইসব চিন্তা ঘুরতে ঘুরতেই চলে যাচ্ছিলাম গঙ্গার দিকে, যে গঙ্গায় গিয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে আমরা মায়ের পুজোর জন্য ডালা নেব আর লাইনে গিয়ে দাঁড়াবো, সেটাই চিন্তা ছিল। তো যাই হোক, গঙ্গা থেকে হাত মুখ ধুয়ে একজন এই যে টিপ পরিয়ে দিয়েছিল একটা কাকিমা, ওনার কাছ থেকে টিপটা পরে আমরা চলে এলাম পুজোর ডালা নিতে। এই যে পুজোর ডালা, আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি। এবার যাবো আমরা লাইন দিতে। লাইনের তো কোনো শেষ নেই, সে কতক্ষণ, কত পেছনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাবছি যে কখন পুজো দেবো, পুজো দিতে আদৌ পারবো তো। যাই হোক, যথারীতি আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আমি দেখছিলাম যে শুধু মানে আমরা মানুষ একা তা না, দেখো আরও একজন এসছে, শুধু আমরা না, আরও একজন এসছে মাকে দেখতে। সে হলো ওই যে গোপুসোনা, ওই দেখো, ওই যে ওই আন্টিটার কোলে গোপুসোনা। আর এই গপুটাকে দেখো, আমার বরের খুব পছন্দ হয়েছে এই ছবিটাকে, তাই ও জুম করে ছবিটাকে তুলে নিয়েছে। যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর, অনেকক্ষণ পরে আর কিছুটা সামনে মা, ব্যাস চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এই দেখো, মায়ের মন্দিরে ঢুকে গেছি অলরেডি। এখন মায়ের সামনে যাওয়ার পালা। এত ভিড় লাইনের, মন্দিরের ভিতরেও ঘুরিয়ে ঘুরিয়ে ওনারা ঢোকাচ্ছিলেন। আমি ভাবছিলাম, আর এই লাইনে দাঁড়িয়ে ভাবছিলাম, আর মাকে বলছিলাম, মা এত ভিড়, একবার তোমায় দেখতে পারবো তো? একবার আমি তোমার কাছে কী চাইবো? আমার তোমার কাছে চাওয়ার মতো কী আছে? আমি কী বা তোমার কাছে চাইতে পারি? তুমি তো অন্তর্যামী, তুমি তো সব কিছুই জানো। যাই হোক, সেটা ভেবে ভেবে ঢুকেছিলাম। আর এই দেখো, এত ভিড়, আমি না প্রথমে মাকে দেখতেই পাচ্ছিলাম না। এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমি শুধু মাকে বলেছিলাম, মা গো একটা বার তুমি আমায় তোমার মুখটা দেখাও। যখনই বলি না, সেই মুহূর্তেই না আমার সামনে ভিড় অনেকটাই মানে হালকা হয়ে যায়, এবং আমি মায়ের মুখটা দেখতে পারি। এবং সেই মুহূর্তে আমার যে এমন ফিলিংস ছিল, যে যে সেই ফিলিংস আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। সত্যি মায়ের লীলা বোঝা, আর মা আমাদের সব্বার কথা শোনে। আমার সেই মুহূর্তে চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল, আর আমি ভাবছিলাম, মা তুমি সত্যি, আজ আমার কোনো প্ল্যান ছিল না যে আমি তোমার কাছে আসবো। গেছিলাম হালিশহরে একটা দরকারে, কিন্তু বলে না, আমাদের প্ল্যান সব সময় সব কিছু হয় না, মা যা চায় সেটাই হয়। যাই হোক, মাকে দেখলাম, আর আজকে আমি সত্যি ভীষণ ভীষণ শান্তি করে পুজো দিয়েছি, আর পুজো দিয়ে মনে অন্যরকম একটা শান্তি পেয়েছি। যাই হোক, ওখান থেকে পুজো দিয়ে মাকে দর্শন করে, মাকে মনের সব কথা জানিয়ে ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাট দর্শন করে গঙ্গার জল নিয়ে তারপর আমাদের খিদে পেয়ে গেছিলো। আর এই যে লুচির সাথে এই আলু সয়াবিনের তরকারি, আমি আগে কখনো খাইনি, এবার খেলাম, খুব ভালোই লাগলো। তারপরে সেখান থেকে আমরা চলে এসেছিলাম স্টেশনে, আর স্টেশনে এসে দেখলাম বাবারে বাবা কত ভিড়। যাই হোক, ভিড় দেখে তারপরে আমাদের শিয়ালদা লোকাল ট্রেন ধরে আমরা চলে আসলাম বাড়িতে। ব্যাস, আজ আমার ব্লগ ছিল ব্যাস এইটুকুই। তোমাদের কার কার সাথে এমন হয়েছে আমাকে জানিও। আর ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সবাই।